আজকে অনেকে বলে নবীজি দেয়ালের এই পাশ থেকে ওই পাশে নাকি দেখে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো নবী যদি উম্মতের খবর না জানে তাহলে উনি কেমন নবী বাবা? নবীর কাজই তো গায়েব কি খবর দেনে ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে নবী নাকি দেখে না, অথচ তারা তাবরানী শরীফের সেই হাদিসে মোবারকা দেখে না যে আমার নবীজি বলছেন ইন্নাল্লাহা তাআলা কদ রাফা'লি আদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। জোরে বলেন আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলছেন রব্বে করিম গোটা সৃষ্টি জগৎকে, আল্লাহর গোটা মখলুকাতকে আমি নবীর কাছে এত ছোট করে দিয়েছে, এত সংকীর্ণ করে দিয়েছে। আল্লাহর আরশ বলো, কুরসি বলো, লৌহ বলো, কলাম বলো, জমিন বলো, আসমান বলো, জমিনের নিচে তাহতা সারা বলো, কায়নাতের কোন জায়গায় অতীতে কি ঘটেছে, বর্তমানে কি ঘটছে, ভবিষ্যতে কি ঘটবে আমি রাসূল কেমন ভাবে দেখি জানো? আমি আমার হাতের তালুটাকে যেমন ভাবে দেখতে পাই, আল্লাহর গোটা কায়নাতের সমস্ত কিছুকে আমি রাসূল ঠিক তেমন ভাবে দেখতে পাই। জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর গায়েবের কথা কি বলবো? আমার সরকার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত ইমাম ইশক ওয়াল মাহাব্বত পরওয়ানায়ে শাম রিসালাত কাতিউন নজদিয়াত ইমামুল কালাম কালামুল ইমাম সুন্নিयों के पहचान। জোরে বলেন আমার সরকার আলা হযরত ওই বেরলবির চাটাইয়ের মধ্যে বসে বসে একটা মাসআলা দিয়ে দিচ্ছে যে তোমাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝানো যাচ্ছে না, একটা মাসআলায় দিয়ে দিচ্ছি যে और कोई गायब क्या तुमसे निगाह हो वाला जब ना खुदा ही चुपा तुम पे कर रो दुरो। জোরে বলেন আলা হযরত বলে নবীর ইলমে গায়েব মানো না, যে আল্লাহ থেকে বড় গায়েব বাবা আর কোনো কিছু আছে? কিন্তু কেউ তো আল্লাহকে দেখার সেই সৌভাগ্য তো কোনো নবীরও হয় নাই। মুসা আলাইহিস সালামও তো আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ বলছে লাল তারানি, না মুসা দেখতে পারবা না। তো আল্লাহ শুধু একজন নবীকে আল্লাহ সরাসরি দিদার দিয়েছেন, তিনি হচ্ছেন আমার আপনার কামড়িওয়ালা নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আলা হযরত বলছেন ওর কই গায়েব কিয়া, নবীর কাছে আর কি গায়েব থাকতে পারে? তুমসে নিগাহ হো বালা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আর কি গায়েব থাকতে পারে যেটা আপনি জানেন না? জব না খুদা হি চুপা, যেখানে লা মকানের খুদা আপনার থেকে চুপাই নাই, যেখানে লা মকানের খুদা আপনার থেকে গায়েব হয় নাই, আমি আলা হযরত মনে করি আপনার কাছে দুনিয়ার আর কোনো কিছু গায়েবই নাই। জোরে বলেন এই জন্য আপনার প্রতি কুরুর সালাম, আপনার প্রতি লাখো সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি এই সুন্দর করে এই বদরের ময়দানে এইগুলার খুব সুন্দরভাবে ডেফিনেশন দিয়েছেন।